নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো আগামীকালের ডার্বি ম্যাচের শেষে মোহনবাগানের হেড কোচ মলিনা তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা বড় মন্তব্য করেছেন। তো তিনি কি মন্তব্য করেছেন সেগুলি তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তিনি প্রথমেই যেটা বলেছেন সেটা হলো, তিনি বলেছেন যে আজ হয়তো আমাদের সেরা দিন ছিল না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরও 3টে পয়েন্ট টেবিলে যোগ হলো। আমাদের এখন মূল লক্ষ্য হলো লিগ শিল্ড জেতা। আমার মনে হয় ঠিক ফলই হয়েছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ভালো ফল পেতে হলে তো গোল করতে হয়। আমরা আরও গোল করার মতো জায়গায় ছিলাম না, তবে আমরা খুশি কারণ আমরা 3টে পয়েন্ট পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট। যদি আরও গোল করতে পারতাম তবে হয়তো আরও বেশি খুশি হতাম, কারণ সুযোগগুলো ছিল। আজ হয়তো আমাদের সেরা দিন ছিল না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরও 3টে পয়েন্ট টেবিলে যোগ হয়েছে। আমাদের এখন মূল লক্ষ্য হলো লিগ শিল্ড জেতা। এছাড়াও তিনি বলেন যে যখন ইস্টবেঙ্গল এএফসি লাল কার্ড দেখে তারপর থেকেই আমরা খারাপ খেলতে শুরু করি। একজন বাড়তি খেলোয়াড় থাকা সত্ত্বেও আমাদের পারফরমেন্স স্তরে নেমে যায় এবং আমরা ভালো খেলতে পারিনি। তবুও আমাদের কিছু কাউন্টার অ্যাটাক এবং ভালো কিছু সুযোগ তৈরি হয়েছিল যেখানে আমরা আরও গোল করতে পারতাম, তবে ফাইনাল থার্ডে ভালো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা। এছাড়াও মলিনা তিনি বলেন যে সমর্থকদের খুব মিস করেছি আমরা। কলকাতায় প্রথম ডার্বির পরিবেশ ছিল অবিশ্বাস্য। সেই পরিবেশের প্রভাবও খেলোয়াড়দের ওপর দারুণভাবে পড়েছিল। খালি স্টেডিয়ামে খেলা কখনোই একই রকম হয় না। খুব বেশি সমর্থক ছিল না। আমি খেলোয়াড়দের বলেছিলাম কলকাতায় বসে অনেক মানুষ আমাদের সমর্থন করছে, তাদের জন্য আমাদের জিততেই হবে। শেষ পর্যন্ত আমরা আমাদের কাজ করতে পেরেছি। আশা করি তারা এই জয় উপভোগ করছে। তো আগামীকালের ম্যাচের শেষে মোহনবাগানের হেড কোচ তিনি এই মন্তব্যগুলি করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।